আচ্ছা, আমাদের বিয়েতে গহনা কে দিয়েছিল? মা রেখে গেছিল তোমার জন্য। বড় ভাবিটা? ওগুলো তো মা নিজের হাতে কিনে দিয়ে গেছিল। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো? বড় ভাবির যে গহনাগুলো কত ওয়েট, ভাবি যখন পরে কত সুন্দর লাগে, কিন্তু আমারগুলো দেখো কত সিম্পল। তুমি শুধু গহনার ওয়েটটাই মাপলে। একটাবার ভেবে দেখো তো, এই গহনাগুলো আমার মা পরতো। আমার মাকে কে দিয়ে গেছিল? আমার দাদি। এগুলো আমার দাদিও পরতো। আমার মায়ের, আমার দাদির মায়া, মমতা, ভালোবাসা সব কিছু এগুলোর সাথে জড়িয়ে আছে। তুমি একটাবার ভাবো তুমি কতটা ভাগ্যবতী। যাই হোক, গহনাতে তোমাকে আর আমাকে ঠকিয়েছে, কিন্তু জায়গা সম্পত্তি এগুলোতে আবার ঠকতে যেও না। কিভাবে? কিভাবে তুমি এখনো বুঝতে পারতেছো না? বাড়ির সামনের অংশটা দেখেছো? বড় ভাই সব সময় কিন্তু যে ওখানে গাছ লাগায়, কেন? আরো তো জায়গা আছে। বাড়ির পিছনের অংশ সেখানে লাগাতে পারে না? তাই তো, আমি তো ব্যাপারটা এইভাবে কখনো চিন্তা করিনি। তুমি খেয়াল করবে কি করে? সবসময় তো নিজের মতো থাকো। দেখো, এখনো সময় আছে, নিজের জায়গা সম্পত্তি সবকিছু বুঝে নাও, না হলে কি হবে বুঝতে পারতেছো? তোমার বড় ভাই সবকিছু নিজের নামে করে নেবে, পরে তোমার কি হবে? আমি আর তুমি তো পুরো সর্বশান্ত হয়ে যাব। ভাইয়া, কিছু কথা ছিল। বস, বল। আচ্ছা, এই যে তুমি এতগুলা গাছ লাগাইছো, সমস্ত গাছ তুমি বাড়ির সামনে লাগাইছো, কই বাড়ির পিছনেও তো জায়গা ছিল, একটা গাছও তো তুমি সেখানে লাগাও নাই কেন? কেন সব গাছগুলো সামনে লাগাচ্ছি জানিস? না জানলেও বুঝতে পারতেছি। কিচ্ছু বুঝিস না। শোন, সারা জীবনে তো একটা গাছও লাগাবি না। সামনের দিকে সব গাছগুলো লাগানোর কারণ হচ্ছে সামনের জায়গাটা আমি তোকে দেব আর আমি পিছনে নেব। ঠিক আছে, তুমি নিজের জন্যও তো বাড়ির পিছনে গাছ লাগাইতে পারতো। কেন? তোর গাছের ফল তুই আমাকে খেতে দিবি না? সেটা আবার কখন বলছি? আর তোমার আর আমার বলতে কি আছে, সবকিছুই তো আমাদের। আচ্ছা, সোনিয়ার শরীরটা আমি দেখছি 2 দিন ধরে খুব খারাপ। ওকে ডাক্তারের কাছে নিছিস? তা নিবি কেন? সারাদিন তো শুধু নিজের কাজে টোটো করে ঘুরবি, বৌদিকে খেয়াল রাখবি না? মানে নিজের মুখ থেকে সব কিছু বলা লাগবে? কালকে নিয়ে যাবো ইনশাল্লাহ। কাল সকাল সকাল চলে যাস, এসব নিয়ে অবহেলা করতে নেই। বউয়ের কথায় নিজের ফেরেস্তার মতো ভাইয়ের সাথে এরকম আচরণ করলাম, তাকে ভুল বুঝলাম না। আর না, কাজটা একদমই ঠিক হয়নি।